আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شوي محبة قرآن. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على خير البرية نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলিটা উঠিয়ে আওয়াজটা বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু সামনে আসেন। مولانا محمد وعلى آل سيدنا. জান্নাতের বাগানটা আমরা সাজাই, যারা পেছনে আছি একটু সামনে আসি, মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. ওরে যারাই তোমার ছিল আপন, তারাই তোমায় পরাবে কাফন। ওরে 3.5 হাত হবে মাটি তোমার আমার ঠিকানা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মাটির বাড়ি মাটির ঘর, ও মন মাটি হবে আমার বিছানা।
এসেছো একা যাবি একা ও মন সঙ্গে কেহই যাবে না আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা যুবক ভাইরা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আহানা মজরুজা ছাইলো না তোমরা মা বাবার খিদমত ভুলো না বলো না মজরুজা ছাইলো না তোমরা মা বাবার খিদমত ভুলো না আমার নবীজিকে ভুলো না ভাই নবীজিকে ভাই নবীজিকে ভুলো না আহা নবী ইমানদারের ঠিকানা লা ইলাহা জুনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পিছনে যারা আছে একটু সামনে আসেন মহব্বতে একটু সামনে চলে আসেন বাবার আপনারা সামনে আসেন সবাই একটু সামনে আসেন মহব্বতে হ্যাঁ তোমরা একটু জোরে বাম দুটো দিয়ে জন্য কলবের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসেন আল্লাহ 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 সুবহে তৈয়বা মেয়ে হুই বটতা ওয়াহিবানা নূর কা আল্লাহ আল্লাহ सुबह में तैयबा में हुई बटता हिबाना नूर का सुबह में तैयबा में हुई बटता हिबाना नूर का सदम कली ने नूर पाया आह तेरा नूर का अल्लाह 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 আল্লাহ আল্লাহ ও নবী তুমি বিনে আমার বান্ধব নাই বান্ধব নাই রে ও জিহাদি তুমি বিনে আমার বান্ধব নাই বান্ধব নাই রে মুখ দেখা দুঃখ বুঝবে কে বা মুখ দেখা দুঃখ বুঝবে কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 ওগো মুর্শিদ তুমি বিনে আমার বান্ধব নাই বান্ধব নাই রে ওগো নবী তুমি বিনে আমার বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 সুমিলে সহপনে দেখি থাকি তোমার শোনে সুমিলে সহপনে দেখি থাকি তোমার শোনে স্বপ্নে ভাঙ্গা জায়গায় উঠি স্বপ্নে ভাঙ্গা জায়গায় উঠি
তোমার না পাই রে বান্ধব নাই রে প্রাণের মুর্শিদ তুমি বিনে আমার বান্ধব নাই রে ও গো নবী তুমি বিনে আমার বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 অমাবস্যার আন্ধার রাতে তুমি চন্দ্রের আলো অমাবস্যার আন্ধার রাতে তুমি চন্দ্রের আলো ও জিহাদি তুমি চন্দ্রের আলো তোমার চাঁদ মুখ দেখলে আমার তোমার চাঁদ মুখ দেখলে আমার কত লাগে ভালো রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো নবী তুমি বিনে আমার বান্ধব নাই রে প্রাণের মুর্শিদ তুমি বিনে আমার বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখেন না আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ ডান হাতের শাহাদাত আঙ্গুলে উঠিয়ে বলেন আলহামদুলিল্লাহ ডান পাশের ভাইরা মেহেরবানি করে এই পাশে চলে যান পিছনে যারা আছেন সামনে আসেন সবাই হাতটা সোজা করে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার হাত তুলে বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া ওয়ালিয়াল্লাহ আল্লাহ রাসূল যেখানে আওয়াজটা জোরে হবে আল্লাহ রাসূল যেখানে কোরআন সুন্নাহ যেখানে মা বাবার খিদমত যেখানে নামাজ রোজা যেখানে নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মহা সম্মেলন দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা খুশি না বেজার আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ ঐতিহ্যবাহী 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট নাসিরউদ্দিন শিফা সালারের দেশ হবিগঞ্জ আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না হবিগঞ্জ চুনারো ঘাট আকলুমিয়ার চুনারো ঘাট কালীনগর পূর্বটিলা কালীনগর মদিনা মুনাওয়ারা সুন্নি যুব সংঘ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল শহীদ খান ফুল মিয়া সহসভাপতি চেরাগ আলী সাহেব প্রধান অতিথি সুন্নিয়তের বীর সেনা আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব উপস্থিত রয়েছেন মাওলানা শামসুল হক মাওলানা নাসিরউদ্দিন মাওলানা আব্দুল মুকিত শাহী মাওলানা সাদেক আত্তারি মাওলানা আবুল আয়েস মাওলানা হাফেজ মুশির রহমান উজ্জ্বল
আমার ভাই মুমিন রিজভী, আমার সঙ্গী মাওলানা মোহাম্মদ আলী সহ আজকের অসংখ্য দিনদার পরহেজগার ইমানদার ভাইরা, বিশেষ করে কালীনগর মদিনা মুনাওয়ারা সুন্নি যুব সংঘের আমার সকল যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, আওয়াজ দিবেন ঠিক কিনা? নবীজিকে প্রশ্ন করা হলো আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস, এই শোনো যুবক, 40 হাদিস শুনবা, আমল করবা। নবী বলেন নবীর সাথে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে করো। এই হাদিসটা বলতেছি তোমরা যারা দাঁড়িয়ে আছো, এই যুবকেরা, আমিও তোমাদের মতো একজন যুবক। দেখো এদিকে জায়গা খালি আছে, চলে আসো। বুখারী মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর, একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, একজন লোক আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? আমার নবী বললেন, অভুক্তকে খানা খাওয়ানো, এটা ইসলামে উত্তম। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটা ইসলামে উত্তম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে এই হাদিসের শিক্ষা, অভুক্ত লোককে আমরা খানা খাওয়াবো, পরিচিত অপরিচিত আমরা সবাইকে সালাম দিব। আওয়াজ দিয়ে বলেন সালাম দিতে চাই কে চাই না? সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা যারা সালাম দিব, জান্নাতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে সালাম দিবেন। চিল্লায়ে বলেন মারহাবা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তিপ্রাপ্ত জান্নাতের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই জাহান্নামীরা, মুনাফিকেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আজকের এই জান্নাত শুধুমাত্র আমার নবীর পক্ষে যারা, ওলির পক্ষে যারা, আমার পক্ষে যারা, তাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষে, ওলির পক্ষে, আল্লাহর পক্ষে থাকার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। আমার নবী বলেন 72টা দল জাহান্নামী, একটাই মাত্র দল জান্নাতি। ওই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটা হইল আমি নবীর দল, ওই দলটা হলো সাহাবায়ে কিরাম আজমাইনের দল। 1300 শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার নবীর দল, সাহাবায়ে কিরামের দল। ওই দলটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহল মানে হলো পরিবার, সুন্নাত মানে হলো যারা সুন্নাত মানে, ওয়াল জামাত যারা একতাবদ্ধ থাকে, যারা আমার নবীর সুন্নাত মানে, তারা হলো সুন্নি। ও আমার বন্ধুরে, রবিউল আউয়াল মাস চলে গেল, রবিউল সানি মাস আমাদের মাঝে তাশরীফ আনলো। রবিউল আউয়াল হলো আমার নবীর মাস, রবিউল সানি হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর মাস। তুমি সুন্নি দাবি করো, সুন্নি দাবি করো, তোমার মুখে নবীর সুন্নাত দাঁড়ি নাই। আমি বলবো বন্ধুরে, তুমি যদি সুন্নি দাবি করো, তোমার মুখে নবীর সুন্নাত দাঁড়ি থাকতেই হবে। কথা কোন ঠিক কিনা? অনেকে নিজের সুন্নি দাবি করে, মুখের মধ্যে দাঁড়ি রাখে না। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ?
ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারী শরীফের হাদিস। মনে রাখো আমার নবী বলেছেন, উম্মত, ও উম্মত রে, আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে, আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে। আমার দয়াল নবী, মায়ার নবী, তাজদার মদিনা, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আবা যারা তারা জান্নাতে যাবে না। আবা কারা গো? আমার নবী। সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা আবা হবে তারা জান্নাতে যাবে না। ও দয়াল নবী গো, আবা কারা? আমার নবী বলেন, মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমারে মানবে, আমি নবীরে মানবে, আমার নবীর সুন্নতিনে মানবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যা কিছু নিয়ে এসেছে তা মানবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। তারাই হলো আবা, তারাই হলো আবা। যারা আল্লাহর দেওয়া হুকুম মানে তারা জান্নাতি, যারা নবীর দেওয়া হুকুম মানে তারা জান্নাতি। যারা আমার নবীনে মানে না, তারাই হলো আবার দল, আবার দল জাহান্নামী। আল্লাহ যেন নূর নবীর পক্ষে আমাদেরকে মানার তৌফিক দান করে। দুই হাত তুলে বলুন আমিন। দয়াল নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কে কে চাও? দুইটা হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন সুন্নিরা নামাজের পরে দোয়া করে, আসেনি আসেনি? অনেকে কয় এটা বেদাত। আরে নামাজের পরে দোয়া করা এটা বেদাত না, এটা হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দলিল বলে দিচ্ছি, তিরমিজি শরীফের হাদিস। আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, يا رسول الله أي الدعاء أسمع؟ قال جاء في الليل الآخر ودبر الصلاة المكتوبات। الله নবী সাহাবী আবি উমামা আল-বাহিলি বলেন, নবীজি গো, ও দয়াল নবী, মায়ার নবী গো, কোন সময় আমার আল্লাহ দোয়া কবুল করেন, কোন সময় আমার আল্লাহ দোয়া শুনেন? আমার নবী বলেন, আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা কোন সময় দোয়া শুনে জানেন? রাত যখন গভীর হইয়া যায়, রাত যখন গভীর হয়ে যায়, ওই তাহাজ্জুদের সময়, গভীর রাতে আমার আল্লাহ সবার দোয়া শুনে। যাও ফিল লাইলিল আখির, শেষ রাতে আমার আল্লাহ দোয়া শুনে। ওয়া দুবুরিস সালাতিল মাকতুবাত, ফজর নামাজের পর আমার আল্লাহ দোয়া শুনে। যোহরের নামাজের পর আমার আল্লাহ দোয়া শুনে। আসরের নামাজের পর আমার আল্লাহ দোয়া শুনে। মাগরিবের নামাজের পর আমার আল্লাহ দোয়া শুনে। এশার নামাজের পর আমার আল্লাহ দোয়া শুনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এই জন্য ফজরের নামাজের পরে দোয়া করে, যোহরের নামাজের পরে দোয়া করে, আসরের নামাজের পরে দোয়া করে, মাগরিবের নামাজের পরে দোয়া করে, এশার নামাজের পরে দোয়া করে, এমনকি জানাজার নামাজের পরেও তারা দোয়া করে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে জানাজার পরে দোয়া নাই, আমি বলবো যেই মোল্লা মুন্সি মৌলভী বলে জানাজার পরে দোয়া নাই, আমি বলবো সে মোল্লা হতে পারে না, সে মুন্সি হতে পারে না, সে কোন আলেম হতে পারে না। দলিল বলে দিচ্ছি বন্ধুরা আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস, দলিল হলো মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল জানাইজের মধ্যে হাদিস। আমার নবী কত সুন্দর করে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আল্লাহর নবী তাজদার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ইজা মানে যখন, ইজা মানে হলো প্লেস, ইজা মাতা ইয়ানা কাইফা আইনা আন্না আনকাম, ও আমার বন্ধুরা এগুলো হলো জরফ, কাইফা আইনা আন্না এগুলো হলো জরফ, জরফ জরফ, এগুলো হলো
প্লেস, এগুলো হলো জায়গা। আমার নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যেই জায়গার মধ্যে মাইয়িতের জানাজার নামাজ তোমরা পড়লা, ফাকলিসু লাহু দুআ, তোমরা খাস করে ওই মানুষটার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। 40টা মানুষের মধ্যে আমার আল্লাহ একজনের ওলি বানাইয়া তার দোয়াটা কবুল করবে। যদি ওলি আল্লাহ হাত তোলে ওই মানুষটারে ক্ষমা করে দিবে। ডান হাত তুলে বলুন কে? আল্লাহ যদি মাফ করে। এই ওহাবীর বাচ্চা, ওহাবী আব্দুল ওহাব নজদীর দল, তোরা মানা করার কে রে? কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে বহুত দেখছি সিরাতুন নবী। ও রে বাবারে বাবারে, সিরাতুন নবী যারা পালন করে, ওই সিরাতুন নবী কায়েম কর, মিলাদুন নবী লাথি মার, এই সমস্ত কথা বলেছে বাতিল ফিরকা ওহাবীরা। আজকে তাদেরকে মানুষের লাথি মারতেছে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস যদি না হয় বাবুনগরীর দিকে তাকান, বিশ্বাস যদি না হয় আহমদ শফির দিকে তাকান, বিশ্বাস যদি না হয় মামুনুল হকের দিকে তাকান। তাদের দুনিয়ার লাঞ্ছনার কারণ হলো তারা আমার নবীর মিলাদুন নবী মানত না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই যে মিজানুর রহমান আজহারি কোরআন হাদিসের বয়ান করতো, জামাত ইসলামের বক্তা, তারে সালাম জানাই, কিন্তু একটা ভুল করছে। আমার নবীরে কইছে 6 প্যাক। কথা কোন ঠিক নেই? ঠিক নেই। এই 6 প্যাক করার পরে দেখেন মিজানুর রহমান যখন আসছে বাংলাদেশে, আল আজহার থেকে মনে করেন যে পড়ে আসছে। আমরাও আল আজহারে, আমার কথা বলি, আমিও আল আজহারে ইমাম ট্রেনিং করছি। কই আমি নামের পরে তো আজহারি লিখি না। আমি মনে করি আমার আব্বা আল্লামা আব্দুল বারী জিহাদি, জিহাদি লিখলে এনাফ। আমার তরিকা মুজাদ্দিদি, মুজাদ্দিদি লিখলে এনাফ। আজহারি লেখার আমার দরকার নেই। যারা আজহারি লেখে আজহারি খাইতে চায়, শোনো, তোমরা কোনো আল আজহারে জন্মগ্রহণ করো নাই, আজহারি যে লিখতেছো এটাও একটা ছোটখাটো বেদাত। কথা কোন ঠিক কি না? আমরা কি দেখলাম দেখেন, মিজানুর রহমান আজহারি মন গড়া অনেকগুলো কথা বললো। আমার নবীজির স্ত্রীর শান, হযরত মা খাদিজাতুল কুবরার শানে সে বেয়াদবি করলো। পরবর্তীতে আমরা দেখলাম নোয়াখালীতে গেল মিজানুর রহমান আজহারি ভুয়া লোককে সে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে, এই ধরনের ভিডিও দিল। পরে আমরা জানলাম এই লোকেরা আসলে আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে। দেখুন কিছুদিন আগে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চাইছিল। এই দেশের স্বাধীনতা যারা মানে না, এই দেশের মুক্তিযুদ্ধ যারা মানে না, এই দেশকে যারা স্বীকার করে না, মূর্তির পায়ে তারা কোরআন শরীফ দিছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? যারা এই ধরনের কাজ করেছে বলুন তারা কি মুসলমানের সন্তান হতে পারে? মূর্তির জায়গায় মূর্তি, কোরআনের জায়গায় কোরআন। ও বন্ধু, কোরআনের সম্মান তো আল্লাহ তাআলা ছড়াই দিয়েছে, যার কারণে সারা বাংলাদেশ ছিল হিন্দু। আল্লাহর ওলিরা অন্তর পরিষ্কার করে, অন্তর মন জয় করে এই দেশে ইসলাম কায়েম করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই মিজানুর রহমান আজহারি এবং তার দলেরা যেভাবে প্রপাগান্ডা লাগাই দিয়েছে, এই দেশের মধ্যে একটা মারামারি করতে চাইছিল। বিশেষ করে বাতিল পন্থী যারা আছে, মন্দিরের মধ্যে তারা লাগাই দিয়েছে, মন্দির ভাঙ্গা শুরু করছে, মূর্তি ভাঙ্গা শুরু করছে। আমি বলবো সাবধান, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন তোমরা বিধর্মীদের প্রতিমা মূর্তিকে ভাঙ্গো না, তোমরা বিধর্মীদের উপাসনালয়কে ভাঙ্গো না। তোমরা যদি বিধর্মীদের উপাসনালয় ভাঙ্গ, তোমরা তাহলে জান্নাতের সুগন্ধ পাবে না। এটা হলো বুখারী শরীফের হাদিস। ইসলাম কোন হত্যা সমর্থন করে না, ইসলাম কোন সন্ত্রাস সমর্থন করে না, ইসলাম কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার সমর্থন করে না, ইসলাম কারো উপাসনালয় ভেঙে দেওয়ার সমর্থন করে না। আজকে যারা বিধর্মীদের উপাসনালয় ভাঙে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই মিজানুর রহমান আজহারি ফেসবুকের মধ্যে তাদেরকে উস্কানি দিয়েছে এই কাজ করার জন্য। দেখেন আল্লাহর ধরা, লন্ডনে গেছে, তারা আটকায় ফেলছে, তারা কিন্তু যাইতে দেয় নাই। কথা কোন ঠিক? যারা মনে করেছে জামাত ইসলাম কায়েম হয়ে যাবে এই দেশে, আমি বলবো ভাই, আল্লাহ পাক যাই চাইবে সেটাই হবে। জামাত ইসলাম এই দেশে কায়েম হবে না, এই দেশে কায়েম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারণ এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ নাসিরউদ্দিন শিবাসালারের দেশ, এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ। ডান হাত তুলে বলুন ঠিক কি না? অতএব তোমরা লাফাইও না ভাই, এই বাতিলের দল, তোরা লাফাইস না, তোদের দিন শেষ, সুন্নিদের দিন শুরু। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? বন্ধুরা আমার গভীর মনোযোগ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম হলো ঈমান। বনু ইসরাইলের মধ্যে একজন লোক, উনি ছিলেন তাওরাত কিতাবের একজন পণ্ডিত। উনি দেখলেন গো মুসা নবীর উপর যে কিতাব আল্লাহ তাওরাত পাঠাইলেন, ওই তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আমার আখিরি নবীর নাম। ওরে তাওরাতে জবুরে লেখা ইঞ্জিলে কুরআনে লেখা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম দিয়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে মরণ কালে শুইব যখন বিছানে, মরণ কালে শুইব যখন বিছানে, নবী তোমায় পাই যেন সামনে, আল্লাহ নবী তোমায় পাই যেন সামনে, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার বন্ধু গভীর মনোযোগ, ওই মানুষটা তাওরাতের পণ্ডিত ছিল রে। তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধু, মুহাম্মদ এমন একটা নাম, যেই নাম শুনলে মুহাব্বতের চুমা আছে না নাই? নবীর নাম শুনে চুমা দেওয়া, এটা হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যারা বলে বিদআত তাদের 14 গোষ্ঠী বিদআত, কথা কোন ঠিক কিনা? এটি হলো হারামজাদার দল, ওয়ালিদ ইবনে মুগিরার দল। উতিল্লিন বাদা যালিকা জানিম, কোরআনের মধ্যে যে আমার আল্লাহ কইছে বাস্টার্ড সান, এরা হইলো ওয়ালিদ ইবনে মুগিরার দল। নবীর নামে চুমা দেওয়া, এটা হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যারা দলিল চায় হাদিসের কিতাব জুরখানি, যারা দলিল চায় হাদিসের কিতাব দাইলামি, যারা দলিল চায় ফিকার কিতাব রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামি, যারা দলিল চায় একবারে বাড়ির কিসের কিতাব তাফসীর জালালাইন। এই জালালাইন শরীফ লিখেছেন দুইজন জালাল, একজন জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন জালালউদ্দিন মুহাল্লি। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি আমার দয়াল নবীরে 75 বার দেখেছি। একবার যদি আমার নবীরে দেখে জাহান্নামের আগুন হারাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে হাতটারে পতাকা বানাও, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় রে দিদার চেয়ে কান্দো তোমরা, দিদার চেয়ে কান্দো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দুইটা হাত বাড়াইয়া চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা এই নামের পক্ষে না বিপক্ষে? নবীর নাম শুনে চুমা দিতে চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি
তাফসীরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাইনা সূত্র গুলো দেখো তাফসীরে জালালাইন, সেখানে লেখা আছে নবীর নাম শুনে চুমা দিতেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী জিজ্ঞেস করেন আবু বকর, ও আবু বকর তুমি কেন আমার নাম শুনে চুমা দাও? আবু বকর বলেন নবী গো, ও দয়াল নবী গো, আমি আবু বকর আমার জীবনের থেকেও আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী বলেন আবু বকর, যারা তোমার মতো আমার নাম শুনে চুমা দিবে আমারে ভালোবাসবে, শোনো শোনো শোনো, ইন্নী কাইদান ইলাল জান্নাহ, আমি নবী যে ঘোষণা দিলাম আমি তাদেরকে আমার সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। দয়াল নবীর সাথে জান্নাতি হতে চাই কি চাই না? এখন যারা মানে না আমরা তাদের দলে, যারা মানে আমরা তাদের দল, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। বলছিলাম একজন পণ্ডিতের কথা, যেই পণ্ডিত ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত, উনি তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় দেখতেছেন আমার নবীজির নাম মোবারক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে হিংসা হলো, মনের মধ্যে গোসা হলো, মনের মধ্যে রাগ হলো, মনে মনে বলল আল্লাহ আমি মুসা নবীর বেশি ভালোবাসি, আল্লাহ আমি মুসা নবীর বেশি ভালোবাসি। আল্লাহ মুসা নবীর এই তাওরাত কিতাবে দেখি একজন নবীর নাম, যেই নামটা হইল মুহাম্মদ। এবার নিজের আগে দুঃখে অভিমানী একটা ব্লেড নিয়ে মুহাম্মদ নামটা দেখার সঙ্গে সঙ্গে কাটে। প্রথম পৃষ্ঠা মুহাম্মদ নামটারে কাটলো, দ্বিতীয় পৃষ্ঠায় মুহাম্মদ নামটারে কাটলো, তৃতীয় পৃষ্ঠায় মুহাম্মদ নামটারে কাটলো, চতুর্থ পৃষ্ঠায় মুহাম্মদ নামটারে কাটলো। কাটতে 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 সর্বশেষ পৃষ্ঠার মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটারে কাটলো, কাটার সঙ্গে সঙ্গে ওই মানুষটা তাকাইয়া দেখে ওনার দুইটা হাত কেমন যেন শক্তিহীন হয়ে যাচ্ছে, ওনার হাতটা কেমন যেন একটু একটু ছোট হয়ে যাচ্ছে। উনি তাকিয়ে দেখছে নিজের শরীরের দিকে, শরীরের উপর ওনার আর শক্তি নাই, শরীরটা কেমন কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাকিয়ে দেখে বিশাল শরীরের মানুষটা ছোট হইতে 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 আমার দয়াল নবীজির নাম মোবারক কাটার কারণে আমার আল্লাহ তার উপর শাস্তি দিলেন, আমার আল্লাহ তার উপর গজব দিলেন। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই মানুষটা আর মানুষ নাই, মানুষ নাই, ওই মানুষটা একটা গুইসা হইয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেন না আপনারা? সিলেটে কি বলে এটা? গুইসাপ। আমাদের কুমিল্লা বলে গুইল, অনেক জায়গায় কয় হিঙ্গুল, এরকম করে, ঠিক কি না? পরদিন আসলেন মুসা নবী, মুসা নবী ডাক দিয়ে বললেন আবুল হারেসা। আবুল হারেসা বলেন লাব্বাইক। মুসা নবী বললেন আবুল হারেসা তুমি কই? আবুল হারেসা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো, ও দয়াল নবী মুসা, মুসা নবী গো, আমি তো কেমন হইয়া গেছি আমি জানি না, আল্লাহ আমারে কেমন বানাইয়া দিছি গো মুসা নবী। আবুল হারেসা জিজ্ঞেস করলেন মুসা নবী, ও আবুল হারেসা তোর উপর কেন এই গজব রে আবুল হারেসা? আবুল হারেসা বলেন মুসা নবী গো, আমি তাওরাত কিতাবের বড় পণ্ডিত, আমি আপনারে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি গো মুসা নবী। ও মুসা নবী গো, আমি তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় দেখলাম
আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। আমার হিংসা হলো, আমার রাগ হলো, আমার গুসা হলো, যার কারণে আমি একটা নাম কেটে ফেললাম, দ্বিতীয় পৃষ্ঠায় আরেকটা নাম কেটে ফেললাম, তৃতীয় পৃষ্ঠায় মুহাম্মদ নামটারে কেটে ফেললাম, এমনকি তাওরাত কিতাবে মুহাম্মদ নাম আমি একটাও রাখলাম না। ও মুসা নবী গো, শেষ পৃষ্ঠার মধ্যে যখন আমি মুহাম্মদ এই নামটারে আমি কাটলাম, কাটার সঙ্গে সঙ্গে আমার হাতটা কেমন অবশ্যই দিচ্ছে, আমার শরীরটা কেমন জানি সুস্থ হয়ে গেছে। ও মুসা নবী গো, এই নামটা কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমারে গুইশা বানাইয়া দিছে। মুসা নবী তাকাইয়া দেখে সর্বনাশ, এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন আলেম, এত বড় একজন বিশারদ, এত বড় একজন পাদ্রী আল্লাহ তাআলা গজব দিল। কারণ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই মানুষটা বেয়াদবি করেছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, আবুল হারিস রে, ও আবুল হারিস, তুই কি করলি রে আবুল হারিস? তুই যদি তাওরাত কিতাবের থেকে আমি মুসা নবীর নামগুলো তুই কাটতি, ও আবুল হারিস, আমি বিন্দু মাত্র কষ্ট পাইতাম না, আমি মুসা নবী বিন্দু মাত্র কষ্ট পাইতাম না। তুই এমন একটা নাম তাওরাত কিতাব থেকে কাটলি রে আবুল হারিস, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর না বানাইলে আল্লাহ তাআলা আমারও দুনিয়ার মধ্যে পাঠাইতেন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবীর সঙ্গে বেয়াদবি করতে রাজি আছিনি? এই যে দেখেছেন ফ্রান্স একজন মহানবীকে বেয়াদবি করেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে বেয়াদবি করে সে ছবি অঙ্কিত করেছে। দেখেন আমরা বাংলাদেশেও তার প্রতিবাদ করেছি। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আল্লামা আব্দুল বারী জিহাদি আল মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুর, আমার পীর, আমার মুর্শিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান, ওনার নেতৃত্বে আমরা 50,000 মানুষ প্রতিবাদ করেছি। দেখেন যে লোকটা আমার নবীর শানে ব্যঙ্গ করলো, ও আমার বন্ধু বেশি দিন যায় নাই, বেশি দিন যায় নাই, একটা ট্রাকে তার গাড়িরে প্রাইভেট কারে এমন জোরে ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে গাড়িটা জইনা পইরা ওই মানুষটা সঙ্গে সঙ্গে মইরা গেল। এবার বলেন নবীর দুশমনের ধ্বংস করে কে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা আল আহজাবে কত সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমার আল্লাহরে কষ্ট দেয়, যারা আমার নবীরে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কথার দ্বারা আমার নবীরে কষ্ট দেয়, কাজের দ্বারা আমার নবীরে কষ্ট দেয়, লেখনির দ্বারা আমার নবীরে কষ্ট দেয়, বুদ্ধির দ্বারা আমার নবীরে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলেন তাদের জন্য লানত, তাদের জন্য গজব, তাদের জন্য অভিশাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো শাস্তি, এমন শাস্তি, অপমানজনক শাস্তি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীর দুশমন যুগে যুগে ধ্বংস করছে আমার আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? এখনো তাদেরকে ধ্বংস করতেছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে জোরে কোন, না বুঝলে বুঝ পাতা, না বুঝলে
তেজপাতা। কি ডায়লগ দিছে রে বাবা, এক ডায়লগে পুরো বিশ্ব মাপ। দেখছেন কি কইছে, ঢেলে দেই এই বেড়া এখন ঢাইলা দিতে যেখানে যায় 10,000 মানুষের দেখার লাগে। কতক্ষণ ঠিক না? ঠিক নবীর পক্ষে ছিল, নবীর পক্ষে আছে, এই জন্য আল্লাহ তার শান বাড়াই দিয়েছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যে যাই বলুক, সুন্নিয়তের জন্য এক নীরব বিপ্লবের নাম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আল্লামা ওলিউল্লাহ আশিকি, আল্লামা আবু সুফিয়ান আল কাদরি, আল্লামা সিরাজ নগরী, আল্লামা আবুল কাসিম নুরি। আমরা তাদেরকে ভালোবাসি। ডান হাত তুলে বলুন ঠিক ঠিক। কারণ সুন্নি জামাত হলো হিংসা মুক্ত সুন্নি জামাত। আমরা ভালোবাসি আল্লামা আবুল কাসিম ফজলুল হক, আমরা ভালোবাসি আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি, আমরা ভালোবাসি সুন্নি জামাতের সব আলেমকে। বাতিল পন্থী কোন আলেমরে আমি ভালোবাসি না। নুরুল ইসলাম ফারুকী বলেছে, বাতিল পন্থী এক একটা আলেম হইল আমার কাছে জুতার তলা। কথা কোন ঠিক না? সুন্নি জামাতের এক একটা আলেম হইল আমার মাথার তাজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সবাই বলুন জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সবাই বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। ও যুবক, কার জন্য শক্তি রাখছো? আমার নবীর প্রেমে শক্তি মিলাও, খোদার কসম জান্নাত পাবা। সবাই বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। অষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান। মারহাবা কর। অষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল তো প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দয়াল নবীর যদি একবার কেউ শয়নে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দলিল হলো তিরমিজি শরীফের হাদিস, লা তামুসসু
সুন্নার মুসলিমান মান রাআনি, আমার নবী বলেছেন যে আমারে একটা বার সকলে দেখবে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম। মারহাবা। ও আমার বন্ধু, গভীর মনোযোগ। এই মাসটা হলো রবিউল সানির মাস। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত, রবিউল সানি মানে হলো দ্বিতীয় বসন্ত। এই মাসটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাস। মা উনি ছিলেন আল্লাহর ওলি, বাবা উনি ছিলেন আল্লাহর ওলি। এমন একজন যুবক, ওই যুবকের নাম হইল আবু সালেহ মুসা। ও যুবক, মাইকের আওয়াজ যাচ্ছে না যুবক, তুমি মাইকের আওয়াজ শোনো না, তুমি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে এখনো আছো, এমন যুবক এই কালিফোর্নিয়ার মধ্যে আছে না নাই? ও মা বোনেরা গো, ওয়াজ মাহফিল প্রতিদিন হয় না গো মা। তুমি ওযু করে নামাজের মুসল্লাটা বিছাইয়া নামাজের মুসল্লায় বসে যাও গো মা। এই যে দেখেছো আমার আল্লাহ এমন একটা থাবা দিল, এমন একটা ভাইরাস দিল করোনা, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কিন্তু এই ভাইরাস কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ চলে গেল, বাংলাদেশেও হাজার হাজার মানুষ ইন্তেকাল করলো। ও মা, তোমার অন্তরে কি মরণের ভয় আসে না? ও যুবক রে, তোমার অন্তরে কি মরণের ভয় আসে না? আমার আল্লাহর নবী বলেছেন, যুবক অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে, ও যুবতী বোন, যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে, আমার নবী বলেছেন তারা হলো জান্নাতের মেহমান। এখন কয় কি বুড়া হইলে এরপর আমি ইবাদত করব, কথা কোন ঠিক কিনা? এ ওযু করে ফাত দিয়ে দিছে, ওযু করছে ফাত দিছে, কাম শেষ, আবার ওযু করে। এরকম দাদা আছে না নাই? বহুত দাদা আছে। অতএব সাবধান, বুড়াকালে তুমি ইবাদত করবা এই চান্স তুমি নিও না। বুড়াকালে তুমি হজ করবা এই চান্স তুমি নিও না, বরং ইবাদতের মুখ্য সময় হলো যৌবন কাল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? গভীর মনোযোগ। একজন যুবক নিজের যৌবনটারে আমার আল্লাহর জন্য কুরবান কইরা দিছে। ওই যুবকের নাম হলো আবু সালেহ। ওই যুবকের নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি গভীর রাত জঙ্গলার মধ্যে একলা একলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের নামাজ পড়িনা আমার নবী পাইছেন মাকামে মাহমুদ। আমি বলবো মা গো, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি বলবো বাবা, তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারাই আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হইয়া যায়। ও আমার বন্ধু, দিনের বেলায় তিনি রোজা রাখেন আর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ তিনি পড়েন। ও আমার বন্ধু, এই মানুষটা দেখতে অনেক সুন্দর ছিলেন, শরীর থেকে ওনার গোশতগুলো চলে যাচ্ছে, কারণ ভালো খাবার তিনি পান না। আহারে যাই পায় তাই দিয়ে ইফতার করে, যাই পায় তা দিয়ে সাহরি খায়। বন জঙ্গলের মধ্যে যে সমস্ত লতা আছে এই লতাগুলো খায়, এই পাতাগুলো খায়, তারপরেও আমার আল্লাহরে ভুলে না। ও বন্ধু, এই মানুষটা অনেকদিন খানা পায় না, অনবরত টানা তিনি রোজা রাখছেন আর রাত্রের বেলায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ও আমার বন্ধু রে, এই মানুষটা আজকে আসরের নামাজ পড়া মাগরিবের নামাজের ওযু করার জন্য উনি আবার আসলেন নদীর কিনারে। নদীর কিনারে যখন আসলেন উনি দেখলেন নদীর ঢেউ আসতেছে, নদীর ঢেউ আসতেছে, নদীর ঢেউ আসতে আসতে উনি দেখলেন একটা সেব ফল, একটা আনার ফল ভাইসা ভাইসা আসতেছে। ও আমার কালিফোনের বন্ধুরা, আপনারা জানেন যারা ক্ষুধার্ত মানুষ তাদের খানা দেখলে ক্ষুধা
ক্ষুধাটা আরো বাড়ে। এই জন্য যুবকটা ওই আনার ফলটারে হাতের মধ্যে নিয়ে নিলেন। আনার ফলটা হাতের মধ্যে নিয়ে মাগরিবের যখন আজান হলো ওই ফলটা দিয়ে তিনি ইফতার করলেন। ইফতার কইরা তিনি মাগরিবের নামাজ পড়লেন। গভীর মনোযোগ। মাগরিবের নামাজ পড়লে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, ও আমার আল্লাহ, আমি রোজা রাখলাম তোমার জন্য। ও আমার আল্লাহ, আমি যৌবন দিয়ে দিলাম তোমার জন্য। ও আমার আল্লাহ, আমি আমার হায়াত দিয়ে দিলাম তোমার জন্য। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কে যেন কানে কানে বলে, আবু সালে মুসা জঙ্গি রে, ও আবু সালে মুসা জঙ্গি, পরের হক খাইয়া ইবাদত করলে ওই ইবাদত আমি আল্লাহ কবুল করব না। মানুষের টাকা পয়সা মাইরা, ঘুষ খাইয়া, সুদ খাইয়া ধনী হয়। সমাজে এমন মানুষ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বড় বড় বাড়ির মালিক ঘুষখোর, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবী বলেছেন, ঘুষ দেয়, ঘুষ গ্রহণ করে জাহান্নামী। সুদ খায়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, সুদকে করেছেন হারাম। যারা সুদ খাও, খোদার কসম, আপন মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ, সুদ খাইলে এর থেকে আরো বেশি গুনাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক ঠিক। তলাবু কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, হালাল রুজি ইনকাম করা ফরজের থেকে শ্রেষ্ঠতম ফরজ ইবাদত। তোমার পাঞ্জাবি দুইটা থাকুক, তোমার জুতা একটাই থাকুক, তোমার টুপি একটাই থাকুক, তোমার জামা পায়জামা একটাই থাকুক, যদি হয় হালাল, ওই ইবাদত আল্লাহ কবুল করবে। আর হারাম পোশাক পইরা জুমার নামাজ পড়লে কবুল হবে না, দান করলে কবুল হবে না, সদকা করলে কবুল হবে না, মসজিদে দিলে কবুল হবে না, মাদ্রাসায় দিলে কবুল হবে না। হারাম ইনকাম করে দান সদকা করে নাম ফুটায় এমন মানুষ সমাজে কম না বেশি? কথা কোন ঠিক কিনা? এটি সাপ। কিসের সাপ বেটা? হারাম ইনকাম করে, এটা পেশাব। কথা কোন ঠিক কিনা? পেশাবের দাম আছে, এদের দাম নাই যারা হারাম ইনকাম করে। কুত্তা পর্যন্ত তাদেরকে দেখতে পারে না। আওয়াজ দিবেন ঠিক ঠিক। সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ এমন মানুষ আছে যারা প্রতিটা বৃত্তি করে, নারীদেরকে শ্রমিক হিসেবে খাটায়, নারীদের থেকে প্রতিটার টাকা তারা নেয়। বুঝে নিয়েন, তারা আজকে বড় টাকাওয়ালা সাইজা গেছে। সুদ খাইয়া বড় টাকার মালিক হয়ে গেছে, ঘুষ খাইয়া বড় টাকার মালিক হয়ে গেছে, অবৈধ ব্যবসা কইরা বড় টাকার মালিক হয়ে গেছে। আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, খানে কাবার সামনে গিয়ে দুইটা হাত তুলে বলে, ইয়া রব, ইয়া রব, ও আমার আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আমার নবী বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তার শরীরের যেই জামা, ওই জামা হারাম। তার শরীরের যেই গোশত, ওই গোশত হারাম। তার শরীরের যেই রক্ত, ওই রক্ত হারাম। হারাম খাইয়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে বলুন ঠিক ঠিক। যেই সমস্ত যুবক যৌতুক খাইয়া বিয়ে করে, এরা কুত্তার থেকে আরো নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলুন ঠিক ঠিক। যৌতুক বলতে ইসলামী কিছু নাই। যারা মেয়ের বাড়ি থেকে জোর করে টাকা নেয়, আমি বলবো তারা পুরুষ নামের কলঙ্ক। আওয়াজ দিয়ে বলুন ঠিক ঠিক। বেটা কাজ করতে পারছ না, ফকিরের বাচ্চা ফকির। রিকশা চালাইতে পারছ না, ফকিরের বাচ্চা ফকির। যৌতুকের কারণে মেয়ের গায়ে তুই হাত তোলস, বউয়ের গায়ে তুই হাত তোলস, তুই তোর স্ত্রীকে নির্যাতন করস। আমি বলবো পুরুষ নামের কলঙ্ক। আওয়াজ দিয়ে বলুন ঠিক ঠিক। আমি বিয়ে করছি, একটা টাকা যৌতুক নিবেও না, আপনারাও নিবেন না। ডান হাত তুলে বলুন ঠিক ঠিক। অতএব আমরা মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে দিব। যেই ছেলে যৌতুক চায় তার কাছে বোন বিয়ে দিবেন না, মেয়ে বিয়ে দিবেন না, আত্মীয়তা করবেন না। যেই ছেলে যৌতুক নেয় তারা দেখলে থুতু মারবেন, মনে করবেন সে হলো সমাজের একটা কীট। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এমন একজন যুবক আবু সালেহ, ওই আনার ফলটা খাইয়া এবার তিনি দোয়া করেন, আল্লাহ আমার রোজা তুমি কবুল করো,
আমার আল্লাহ বলেন আবু সালেহ হারাম খাইয়া ইবাদত করলে কবুল হবে না। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। অবৈধ হারাম দান সদকা করলে কবুল হবে না। হারাম আয় রুজি ইনকাম করলে, হারাম আয় রুজি ইনকাম করলে ওই দান যেমনি ভাবে কবুল হয় না, ঠিক তেমনি ভাবে অপবিত্র অবস্থায় নামাজ পড়লেও কবুল হবে না। নামাজের জন্য তোমার তাহারাত লাগবে, নামাজের জন্য ওযু করা লাগবে, নামাজের জন্য গোসল করা লাগবে। যদি ওযু গোসল পানি না থাকে তোমার তায়াম্মুম করতে হবে। এবার লোকটা যখন শুনলো আমার আল্লাহ বলল কবুল হবে না, ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, কার জন্য আমি আমার জীবনটার শেষ করলাম গো আল্লাহ? আমি তো তোমার জন্য আমার জীবন যৌবন দিয়ে দিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আমার আল্লাহ কবুল করছেন। হযরত সাইয়্যিদিনা আবু সালেহ মুসা সঙ্গে এমনি ভাবে কান্দে, চোখের পানি ছেড়ে বলে আল্লাহ, আমি আমার জীবনটা তোমার জন্য দিয়ে দিলাম। এবার কে যেন বল, যার খাইছো তার কাছে মাপ চাও, যার খাইছো তার কাছে মাপ চাও, যার খাইছো তার কাছে মাপ চাও। ওই মানুষটা মাপ না করলে আমি আল্লাহ মাফ করব না। আরে কত জনের মুরগি চুরি করে খাইছে, কত জনের হাঁস চুরি করে খাইছে, কত জনের বড়ই চুরি করে খাইছে, কত জনের মরিচ চুরি করে খাইছে মানব জীবনে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সত্য না মিথ্যা? এবার তিনি আসলেন নদীর ধারে, দেখতেছেন ঢেউ, ঢেউ দিয়ে চলতে 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 যাইয়া দেখে একটা আনার ফলের গাছ। জিজ্ঞেস করেন এই গাছের মালিক কে? বলেন হুজুর, আপনি একজন হুজুর, এই গাছের মালিক হলেন আরেকজন হুজুর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুরে হুজুর শুনে খুশি হয়েছে, বিড়িওয়ালা বিড়িওয়ালা পাইলে যেমন খুশি হয়। ঠিক নেই? ঠিক নেই? একটু দাও না, একটু দেন দেন দেন, খুশি। চোরে চোরে খালতো ভাই, বিড়িওয়ালা বিড়িওয়ালা তালতো ভাই। ঠিক নেই? ঠিক নেই? বন্ধুরা আমার, যাই দেখে একজন মানুষ হাতের মধ্যে তাসবিহ, আল্লাহর নামের জিকির করতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে মনে শান্তি দেন কে? আল্লাহ। সাবধান, আল্লাহর জিকিরেই মনের শান্তি। যাই বলেন হুজুর কি হইছে বাবা? আমি তো আপনার কাছে একটা ফল খাইছি। একটা ফল খাইছো? হ্যাঁ। আচ্ছা যা, মাফ করে দিলাম। হুজুর আমার একটু কথা আছে। কি হইছে? আমি একটা যুবক, আমি আমার নিজের জীবন যৌবন আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি। আমি দিনই রোজা রাখি, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বندگی করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। কোন জায়গায়? জংলা। কি হয়েছে? বহুত দিন খানা পাই না, গাছের লতা পাতা খাই। অবশেষে দেখতেছি এই ফলটা ভাইসা ভাইসা আসতেছে। আমি ফলটা খাইয়া রোজা ভাঙলাম, ইফতার করলাম। আমি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো। আমার আল্লাহ আমারে বলে, এই আবু সালেহ, যার ফল খাইছো সে তোরে মাফ করতে হবে।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে হইল আব্দুল্লাহ সামরি, উনি বলতেছেন বাবা আমার কথা উড্র, তোরা মাফ করা যাবে না। কেন? এই ঘটনা তো আমার আগে বলছ নাই বাবা, তোরে আমি মাফ করব না। হুজুর আমি মাফ চাই, মাফ একটা মাত্র ফলের জন্য আমি মাফ, কত চান আমি দিব, মাফ চাই। হুজুর বলেন মাফ নাই। কয় আমি মাফ চাই, মাফ না পাইলে আমার উপায় নাই। হুজুর বলেন বাবারে মাফ যদি চাও দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হইল 12 বছর আমার গোলামি করতে হবে। কয় বছর? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাহিলে কি তুই রসুল পাবি, মুর্শিদকে না পাহিলে কি তুই রসুল পাবি। মাল্লাইসা লাহু শাইখুন শয়তান। জুনায়েদ বাগদাদি বলে যার পীর নাই তার পীর হলো শয়তান। ও আমার বন্ধু, পীর মুরিদের খেলা, পীর মুরিদ যারা পায় না আমি বলবো তারা বুখারী শরীফ পড়ো, কিতাবুল ইলম। পীর মুরিদ বোঝানোর জন্য আল্লাহ তাআলা মুসা নবীর হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভালো চান তার নসিবে আমার আল্লাহ মুর্শিদ দেন, মুর্শিদ দেন, মুর্শিদ দেন। ও আমার বন্ধু আবু সালেহ মুসা জঙ্গি চলে গেলেন মুর্শিদের কাছে। এবার মুর্শিদ চোখটা বন্ধ করে, এই ছেলেটা নাকি নিজের যৌবন আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। এই ছেলেটা নাকি প্রতিদিন সে রোজা রাখে, এই ছেলে নাকি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। এবার চক্ষুটা বন্ধ করে দেখে গো, এটা কোনো সামান্য ছেলে নয়, এটা কোনো সামান্য ছেলে নয়, এটা স্বয়ং আল্লাহর ওলি হইয়া গেছে। মারহাবা। আহা, আল্লাহর ওলিদের নজর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবীজি বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর ওলিদের নজরকে তোমরা ভয় করো। আল্লাহর ওলিরা তাদের নজর দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। বদলতি হাজারো কি তকদীর দেখে আল্লাহর ওলিদের নজরে হাজার তকদীর পরিবর্তন হয়ে যায়। বলেন বাবা 12 বছর আমার গোলামি করবি, নইলে তোর মাফ না। প্রথম শর্ত। আবু সালেহ মুসা জঙ্গি বলেন হুজুর এটা কেমন কথা? এই ফলের যে মূল্য, যে টাকা বাজারে, আমি ডাবল দিব, 3 গুণ দিব, 4 গুণ দিব। হুজুর বললেন হবে না, হবে না, হবে না। যদি 12 বছর তুমি আমার গোলামি করতে পারো, আমার এখানে থাকতে পারো, এখানকার তুমি আজান দিবা আমি নামাজ পড়াবো, অথবা আমি আজান দিব তুমি নামাজ পড়াবা। 12 বছর তুমি যদি আমার কাছে থাকতে পারো, ও আমার বন্ধু রে, ইজলিস মা আল্লাহ ফালিয়জলিস মা আহলিত তাসাউফ। যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর ওলিদের সঙ্গে বসে যাও। ও আমার বন্ধু আবু সালেহ মুসা জঙ্গি চক্ষুটা বন্ধ করলো। কে জানি বলে আবু সালেহ রে, রাজি হইয়া যা, তুই রাজি হইয়া যা। সুবহানাল্লাহ। শুরু হইছে বেলায়েতের কাজ, তরিকতের কাজ, 6 লতিফা, কলব, রূহ, সির, খুফি, আখফা, নফস। কলব লতিফা হযরত আদম আলাইহিস সালামের কদম আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আখফা লতিফা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারক। যারা দেখেছেন, এই রাজ্যে যারা গিয়েছেন, তারাই বুঝে এটার মজা যে কি জিনিস।
যারা জীবনে রসমলাই খায় নাই, আমি কেমনে বুঝাবো তোমাদেরকে রসমলাইয়ের মজা? যারা আমার দয়াল নবীকে এই 6 লতিফার মধ্যে দেখেছে, যারা আদম আলাইহিস সালামকে দেখেছে, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন, যারা মুসা কলিমুল্লাহকে দেখেছেন, যারা ঈসা রূহুল্লাহকে দেখেছেন, তারাই বুঝে তরিকতের মজা, পীরের মজা, মুর্শিদের মজা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু তরিকতের নামে, পীরের নামে কিছু ভণ্ডামি আছে না? গলার মধ্যে তালা ঝুলায়, নাম দিয়েছে তালা বাবা। এক ওয়াক্ত নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি নেয় না, সেও বলে আরো পীর। এই সমস্ত পীর নামের ভণ্ড, আমরা তাদেরকে সমর্থন করি। পীর হবে শরীয়তের ইমাম, পীর হবে তরিকতের ইমাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আহারে মোবাইল নাই। দিনের পর দিন 6 বছর, 7 বছর, 12 বছর। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, হুজুর একটা মাত্র ফল খাই না, আমার উপরে এত বড় জুলুম করলেন হুজুর। ইচ্ছে করলে আমার ফলের দামটা নিয়ে ক্ষমা করতে পারতেন, ক্ষমা তো কইরাই দিছিলেন হুজুর। 12টা বছর হয়ে গেল মা দেখি না, 12 বছর হয়ে গেল বাপ দেখি না। ও আমার বন্ধু রে, মা মা বাবা, এই কথাগুলোর মধ্যে কত জ্বালা, এই কথাগুলোর মধ্যে কত মায়া, এই কথাগুলোর মধ্যে কত মধু। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই বুঝে। এই অক্টোবর মাসের 3 তারিখ 12টা 12 মিনিটে আমি আমার আব্বা আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদের হারাইলাম। নিজ হাতে কবরে রাখলাম আমার বাবার। কপালের মধ্যে আমি চুমা দিলাম, কপালের মধ্যে আমি চুমা দিয়ে একটা গন্ধ পাইলাম, যে গন্ধটা আমি মদিনা শরীফে পাইছিলাম। আমি বলবো জীবনে 2টা মানুষের প্রতি কোনোদিন অবিচার করবা না। 2টা মানুষের জীবনে কোনোদিন কষ্ট দিও না। 2টা মানুষের কোনোদিন জীবনে দুঃখ দিও না। আজকে আমার সব আছে, সব আছে, কিন্তু আমার সোনার মানুষটা তো নাই। আজকে আমার সব আছে, আমার দোয়া করার মানুষটা তো নাই। যখন আমি ভাবি, যখন আমি দোয়া করি, চোখ দিয়ে অজরের পানি বের হয়, আমি বলবো রে যুবক, মায়ের গোলামি করো, বাপের খিদমত করো। দুনিয়াতে আমার আল্লাহ তোমারে বাদশা বানাইয়া দিবে। বাপের দোয়া, মায়ের দোয়া পাবো। আমি এক সন্তান, আমি এক বাপ পাবো, মা পাবো। ও বন্ধু গমিন মনোযোগ। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, হুজুর 12টা বছর আমার কাইটা গেল জীবনে। ও হুজুর মা দেখি না, হুজুর গো আমি বাবা দেখি না। ও আমার বন্ধু, মা আর বাবা। মায়ের কপালে চুমা দিবা, বাবার কপালে চুমা দিবা, মায়ের হাতে চুমা দিবা, বাবার হাতে চুমা দিবা, মায়ের কদমের মধ্যে চুমা দিবা, বাবার কদমে চুমা দিবা। আমার নবী বলেন, মান ক্বাব্বালা রাজুলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। যে মায়ের পায়ের মধ্যে চুমা দিল, যে বাবার পায়ের মধ্যে চুমা দিল, আমার নবী বলেন সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। আহা আয় হায় রে, যার যায় সে বুঝে রে, কখন যে চলে যাবে 2টা মানুষ কেউ জানে না। থাকতে দোয়া নিয়ে খেদমত কইরো। এই যে শীতকাল, গত বছর এমন দিন আমি আব্বা হুজুরকে তোষক বানাই দিয়েছিলাম।
এটা বড় বেডশিট এনে দিয়েছিলাম, 1400 টাকা দাম। দোকানে গেছি, যাই বলছে সবচেয়ে ভালো বেডশিট। বেডশিট বুঝেন, বিছনা চাদর। খুশি হয়ে গেছে বাবা, কোর্স মাহফিল করব, বাবা তুই 1 লাখ টাকা দিবি। আমি বলছি বাবা 1 লাখ না, আরো বেশি দিব, কারণ আমি যা রুজি করি সব তো আমার মা বাবার জন্য। আওয়াজ দিব ঠিক কেন বন্ধুরা আমার? তো মা বাবার পাগল হইও, মা বাবার পাগল হইলে আল্লাহর ওলি হওয়া যায়। যেমনি ভাবে আল্লাহর ওলি হয়েছে বাইজিদ বুস্তামি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কেন? মায়ের দোয়া। ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হুজুর মা দেখি না, হুজুর আব্বা দেখি না, মায়ের এক নজর দেখলে কবুল হাজার সওয়াব, বাবার খেদমত করলে জান্নাতের মালিক। ও হুজুর গো আমি মায়ের কাছে যাব, ও হুজুর আমি বাবার কাছে যাব। হুজুর বলেন বাবা যাইতে আপত্তি নাই, কিন্তু একটা মাত্র শর্ত তুমি আমার মানছো, আর একটা শর্ত তো তুমি আমার মানো নাই। কি হুজুর? একটা শর্ত দিয়া জীবনের 12টা বছর খাইলেন, আর একটা শর্ত দিয়া না জানি আমার জীবনটারে খান। হুজুর আব্দুল্লাহ সামি বলেন বাবা আবু সালেম মুসা জঙ্গি, ওরে আমি কেমনে ছাড়ি রে বাবা, তোরে আমি কেমনে ছাড়ি? তোর জন্য আমার কত মায়া, তোর জন্য আমার কত ভালোবাসা। আব্দুল্লাহ সাম্বিরে বলেন আবু সালেম মুসা, ও হুজুর আমারে আর মায়া দেখাইন না, আমারে এবার বাড়িতে যাইতে দেন, আমারে এবার বাড়িতে যাইতে দেন। হুজুর বলেন বাবারে শর্ত একটা মানছো, আর একটা যদি না মানো আমি তোমারে কেমনে দিব বাড়িতে? ও আমার বন্ধু ওই শর্তটা বড় ডেঞ্জারাস শর্ত। বলে আমার একটা মেয়ে আছে কালো কুসকুসে চেহারা, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা কথা বলতে পারে না, আমার মেয়েটা কানে শুনে না, আমার মেয়েটা পা দিয়ে চলতে পারে না। এই লুলা মাইয়াটা, এই যে বোবা মাইয়াটা, এই যে কানে শুনে না, এই মেয়েটা বধির মেয়েটা, এই মেয়েটা কালো মাইয়াটারে যদি তুই বিয়ে করস, তাহলে ওই যে আনার ফল খাইলে রে বাবা, আনার ফল খাওয়ার মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম মেয়ে কেউ বিয়ে করে না, কেউ করবে না, পায়ে হাঁটতে পারে না, আহারে বোবা কথা বলে না, দুই কানে শুনে না, চোখেও দেখে না, একবারে দেখতে কুসকুসে কালো এমন মেয়ে কেউ বিয়ে করবে না। আব্দুল্লাহ আসসামির কথা শুনে আবু সাইদ চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, কি প্রেমের পরীক্ষায় তুমি আমারে ফেললা, প্রেমের পরীক্ষায় কি গো ফেলেছো আমায়, প্রেমের পরীক্ষায় কি গো ফেলেছো আমায়, জানি না তো রবি কিনা অধোভাগান, জানি না তো রবি কিনা অধোভাগান। আল্লাহ কি প্রেমের পরীক্ষা আমারে ফালাইলা, বউ নাকি চোখে দেখে না, বউ নাকি কানে শুনে না, বউ নাকি পথ চলতেও পারবে না, এই মানুষটাকে নিয়ে আমি কি করবো রে আল্লাহ? এবার নামাজের সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন আল্লাহ, কে যেন কানে কানে বলি আবু সালেম মুসা জঙ্গি রে, কোনো কথা বলিস না রে আবু সালেম মুসা জঙ্গি, বিনা শর্তে তুই রাজি হইয়া যা, বিনা শর্তে তুই রাজি হইয়া যা। এবার আবু সালেম মুসা জঙ্গি বলেন হুজুর আমি রাজি। বিয়ে পড়াই দিলেন আব্দুল্লাহ আসসামি, বিয়ে পড়াই দিলেন আব্দুল্লাহ আসসামি। আব্দুল্লাহ আসসামি যখন বিয়ে পড়াইয়া দিলেন, ও আমার বন্ধু রে বাসন ঘরে যাইয়া দেখে একজন সুন্দরী নমুনা একজন তরুণী, উনি সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে সালাম করলেন, প্রাণের স্বামী রে, ও প্রাণের স্বামী তুমি বসো। সঙ্গে সঙ্গে এই কথাটা শুনিয়া বাসর ঘরটারে রাখা দৌড় দিয়ে চলে আসছে। সামনে পড়ছে শ্বশুর, জিজ্ঞেস করেন বাবা কি হয়েছে? কয় হবি আর কি, আমার বউ কই? কই এই যে তোমারে যে সালাম দিল এটা হলো তোমার বউ। এবার সঙ্গে সঙ্গে বলতেছেন হুজুর আপনি না বলছেন আমার বউ কথা বলতে পারে না? কয় কথা ঠিক। আপনি না বলছেন আমার বউ কানে শুনে না? কয় কথা ঠিক। আপনি না বলেছেন আমার বউ দু পায়ে হাঁটতে পারে না? কয় কথা ঠিক। আপনি না বলেছেন আমার বউ একবারে কালো? কয় কথা ঠিক। ও বাবা এদিকে আসো, এদিকে আসো। আমি বলছি কালো, আমার মেয়েটা জীবনে কোনোদিন কেউ দেখেন নাই। আমি বলেছি অন্ধ, আমার মেয়েটা জীবনে কোনোদিন পরপুরুষে দেখে নাই। আমি বলেছি দু পায়ে হাঁটতে পারে না, জীবনে কোনোদিন আমার ঘর থেকে যায় নাই। আমি বলেছি কথা বলতে পারে না, বোবা, জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে কথা বলে নাই। আবু সালেম মুসা জঙ্গি কদমের মধ্যে পড়ে গেলেন, গো আব্বা, ও আমার আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে আবু সালেম মুসা জঙ্গি জড়িয়ে ধরে বললেন বাবা রে, ক্ষমা কেন তুই চাস রে বাবা? ক্ষমা আমি চাইবো, ক্ষমা আমি চাইবো, কারণ এই মেয়ের মা ছিল একজন আল্লাহর ওলি, তোর শাশুড়ি ছিল একজন আল্লাহর ওলি। উনি আমার ওসিয়ত করছে রে প্রাণের স্বামী, তুমি হইলা আল্লাহর ওলি, আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা যদি আল্লাহর ওলি পাও, আল্লাহর ওলির হাতে তুমি তুইলা দিও। বাবারে ওলি পাইছি আমি 12 বছর আগে। ও বাবা ওলি পাইছি আমি 12 বছর আগে। আমার মেয়েটা তখন ছোট্ট ছিল রে বাবা। ওলি পাইছি আমি 12 বছর আগে। আমি আমার মেয়েটাকে কেমনে তোমার হাতে তখন তুলে দিল, যার কারণে 12টা বছরে আমি বেলায়েতের বাদশা বানাইয়া তোমার হাতে আমি আমার মেয়েটারে তুইলা দিলাম। সুবহানাল্লাহ। মুর্শিদ জিহাদি নয়নমণি দিও গো দেখা, দাসের জলে দরবারে তোমার ফরিয়াদ আমার করিও কবুল। মুর্শিদ জিহাদি। সুবহানাল্লাহ। তুমি যে আমার আশার আলো, জীবনের চেয়ে বেশি ভালো। তুমি যে আমার আশার আলো, জীবনের চেয়ে বেশি ভালো। এত ভালোবাসা যেও না ভুলে বাজান, এত ভালোবাসা যেও না ভুলে। গোলামের তোরে দিও গো দেখা, করিও কবুল। মুর্শিদ জিহাদি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও আমার বাবারে মুর্শিদ প্রেম শিখো, নিজের মুর্শিদের ভালোবাসো, মুর্শিদ ধ্যান করো, নিজেকে মুর্শিদের প্রেমী বিলিয়ে দাও। তুমি যদি মুর্শিদ প্রেমী নিজের বিলাই দিতে পারো, খোদাকে কসম আমার আল্লাহ রাসূল তোমার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু গভীর মনোযোগ। আব্দুল্লাহ সাম্বি বলেন বাবা রে, ও আমার বাবা, তুমি আমারে বললা তুমি আমার কাছে ক্ষমা চাও রে বাবা। আমি বলবো আমার কাছে তোমারে ক্ষমা চাওয়ার দরকার নাই, আমার কাছে তোমারে ক্ষমা চাওয়ার দরকার নাই, আমার কাছে তোমারে ক্ষমা চাওয়ার দরকার নাই রে বাবা। বরং আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই রে বাবা। কি কারণে জানি? কারণ এই মেয়েটার মা বলছে আল্লাহর ওলি পাইলে আমি যেন
উম্মুল খায়র মা ফাতেমার বিয়া দে। আল্লাহর ওলি পাইছি আমি তোমারে, ওই যে তুমি আনার ফল খাইয়া আমার কাছে আসছো, আসামি হিসেবে 12 বছর তুমি আমার কাছে ছিল, বিনিময়ে আমি তোমারে বেলায়েতের বাদশা বানাইয়া দিছি। বেলায়েতের বাদশা তোমারে আমি বানাইয়া দিলাম রে বাবা। ও আমার বাবা গভীর মনোযোগ, ও আমার বন্ধুরা গভীর মনোযোগ। মা হইল আল্লাহর ওলি, বাবা হইল আল্লাহর ওলি। মা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ একটা নেক সন্তান দাও। বাবা তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ একটা নেক সন্তান দাও। এমন একটা নেক সন্তান দিলেন আমার আল্লাহ 470 হিজরির পহেলা রমজান, যিনি এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন মাহে রমজানের দিন। মা নিজের বুকের স্তন দুধটারে মুখের মধ্যে দিয়ে দে। আব্দুল কাদের জিলানী বুকটারে দুধটারে মুখের মধ্যে নেয় না, সকাল বেলায় নেয় না, দুপুরের বেলাও নেয় না। কবিরাজ আনে, হেকিম আনে, দুধ নেয় না, দুধ নেয় না। ব্যাপার কি দুধ নেয় না কেন? ব্যাপার কি দুধ নেয় না কেন? কারণ কি দুধ নেয় না কেন? এবার যখন ঘটনাটা বুঝলো কেন দুধ নেয় না, মাগরিবের যখন আজান হয়ে গেল, আব্দুল কাদের জিলানী দুধ খাওয়ার জন্য ছটফট করা শুরু করলো। মা জননী বুঝলেন, বাবা বুঝলেন, আমার সন্তান আব্দুল কাদের জিলানী রোজাদার। মারহাবা কর। দেখছেন ওরে 471 হিজরি পহেলা রমজানে আনলেন তাশরীফ দুনিয়াতে, শুভ দিন শুভক্ষণে। দিনের বেলায় দুধ না খাইয়া, দিনের বেলায় দুধ না খাইয়া দেখাও রোজার নিশানি। সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সবাই সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এমন সন্তান দুনিয়াতে আসলো রোজা রাখে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। মুক্ত হয়ে গেছে মাত্র 4 কি 5 বছর বয়স। হুজুর বলেন, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্দুল কাদের জিলানী পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর বলেন, বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী পড়েন আর রহমানির রহিম। দেখা গেল সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা আনফাল 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। মারহাবা কর। দুইজন উস্তাদ একজন আরেকজনের দিকে তাকায়। জীবনে এমন ছাত্র দেখি নাই। 18 পারা কোরআনের হাফেজ। জিজ্ঞেস করলেন, আব্দুল কাদের কোত্থেকে শিখলাম? আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর আমি জানি না। মারে জিজ্ঞেস করেন, মা গো কোত্থেকে আমি 18 পারা কোরআন শিখলাম? উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা। উনি ডাক দিয়ে বললেন, বাবারে আব্দুল কাদের জিলানী কোত্থেকে তুই 18 পারা কোরআন শিখলি তুই জানোস নি? কারণ আমি ছিলাম একজন কোরআনের হাফেজা। আমি 18 পারা কোরআন শরীফ, তুই যখন আমার গর্ভের মধ্যে ছিলি রে বাবা, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি 18 পারা কোরআন শরীফ পড়লাম। এই যে 18 পারা কোরআন আমি বারবার পড়লাম। তুই মায়ের পেটের থেকে 18 পারা কোরআন শিক্ষা দুনিয়াতে আসছস, তুই হইলি মাদ্রাসা ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে গাউসুল আজম বাগদাদিয়া, তুমি আশেকে রব্বানি, তরিকা হয় কাদেরিয়া, জবানেতে শুনি। গাউসুল আজম বাগদাদিয়া, ওরে মক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া। 18 পারা কোরআন দিলেন মুখ
মুখস্থ শুনাইয়া মুক্তবেরি শিক্ষকেরা করেন কানা কাহানি জবরদস্ত খুদা ভক্ত হইবে মহাজ্ঞানী গৌসুল আজম বাগদাদিয়া তুমি আশিকে রব্বানি তরিকা হয় কাদরিয়া জবানিতে শুনি গৌসুল আজম বাগদাদিয়া। আমার আল্লাহ বলেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে দোস্ত হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই দুনিয়া আখিরাতে। আল্লাহর ওলি হয়ে আমরা মরতে চাই কি চাই না? কে কে চান দুইটা হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন। দুই হাত তুলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন ওলি হিসেবে আমাদেরকে কবুল করেন। দুই হাত তুলে বলুন আমিন। প্রধান অতিথি চলে এসেছেন, অতএব এখন তিনি বক্তব্য রাখবেন। আপনারা যারা দাঁড়িয়েছেন বসে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দেখা হবে বারবার সুন্নিয়তের ময়দানে, মরে গেলে দেখা হবে নবীর কদম মোবারক জান্নাতুল ফেরদাউসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।